নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। গাইডেন্স হিসেবে নাও, জোর করে কিচ্ছু ফিট করবে না। চলো, সামনে ভালো দিন পাচ্ছ আরো। অনেকগুলো ভালো ভালো দিন পাবে এই মাসে। যতটা পাবে পজিটিভ থাকো। যদি সত্যি চাও সম্পর্কটাকে ঠিক করতে, তাহলে পজিটিভিটির সঙ্গে অনেক কিছু অ্যাফার্মেশন নিতে পারো, কিছু ম্যানিফেস্টেশন করতে পারো, কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারো। তবে সবটাই দেখতে হবে নিজের ভালো, অন্যের ভালো, মানে সম্পর্কে ভালো, পার্টনারের ভালো, এটা ভেবেই। এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন মায়ের ব্লেসিং বা বার্তা কার্ড হিসেবে নিয়ে নেবো। একটু 4 মনে নেবো। এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, কেউ আসতে চায় তোমাদের জীবনে, মন থেকে কেউ চায় তোমাদের জীবনে আসতে, কিন্তু সে কেন চায় সেটা পরে দেখে নেবো। যে কে আসতে চায় আগে সেটা দেখবো। সেই ব্যক্তি নতুন নাকি কেউ পুরনো, ফিরতে চায় আর না আসতে চায়, সেটা দেখে নেবো। এরপর দেখে নেবো যে সে কেন আসতে চায় তোমার জীবনে, সেটা পরে দেখে নেবো। ঠিক আছে, চলো দেখিনি আগে যে কে তোমাদের জীবনে আসতে চায়। সেই ব্যক্তি নতুন না পুরনো, তার সঙ্গে যদি তার ব্যক্তিত্ব কিছু মেলে সেটাও বলে দেবো। কে আসতে চায় তোমাদের জীবনে, কে আসতে চায় তোমাদের জীবনে। সান কার্ড, ঠিক আছে। যে আসতে চায় তোমার জীবনে সেই ব্যক্তি কিন্তু যথেষ্ট সফল ব্যক্তি। এক তো সেই ব্যক্তি নিজস্ব স্বাধীন চেতা, এবং শুধু তাই নয়, তার একটা নিজস্ব জায়গা আছে, বা যেখানে সে নিজের সিদ্ধান্ত নিতে পারে। নিজে একটা যথেষ্ট ভালো জায়গা তৈরি করেছে। হ্যাঁ, সে হয়তো নিজেই খেটে করেছে জায়গাটা। তারও কিছু স্ট্রাগল পর্ব আছে, তারও কিছু স্যাক্রিফাইস আছে, কষ্ট যন্ত্রণা সবারই আছে। আমরা তো শুধু সফলতাটা দেখি। সফলতাতে পৌঁছতে গিয়ে তাকে কতটা রক্তাক্ত হতে হয় সেই গল্প শোনার হয়তো আগ্রহী থাকে না বেশিরভাগ মানুষের, কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস, অনেক কিছু কম্প্রোমাইজ, অনেক কিছুর মধ্যে দিয়ে এসে একটা ব্যক্তি সফল হয়। প্রত্যেকটা সফল ব্যক্তির পেছনে তাদের অনেক দুঃখের, অনেক কিছু আহ, একটা করে জীবনী থাকে। তো এখানে দেখো, যেই মানুষটা হোক না কেন, এরম নয় যে সফল মানেই তাকে একদম সেই সেলিব্রিটি হতে হবে, একদমই নয়। তার কাজের জায়গা, তার নাম যশ খ্যাতি আছে, ঠিক আছে, 5টা মানুষ চেনে, সার্কেলটা বড় হয়, মানুষজন মানে। এই ব্যক্তি খুব সুন্দর ডিসিশন নেয়। এই ব্যক্তি কাউকে ডিসিশন নিতে সাহায্য করতে পারে। এই ব্যক্তি হচ্ছে আলোর মতন, ঠিক আছে। যেখানেই যাবে না কেন সেখানে তার নিজস্বতা দিয়ে একটা আলোর মতন ছড়িয়ে দেয়। এই ব্যক্তির উপর অনেকে ডিপেন্ড করে, সেটাও হতে পারে। বেশ কিছু মানুষ এই ব্যক্তির উপর ডিপেন্ড করে। এই ব্যক্তি হয়তো জীবনে অনেক দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো তাকে পালন করতেই হয়। কারণ দায় দায়িত্ব কর্তব্য থেকে আমরা মুখ ফেরাতে পারি না, কর্ম আমাদের করতেই হয়। তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তি ওয়ার্কহলিক। প্রথমত ওয়ার্কহলিক, দ্বিতীয়ত দেখো, যে খুব খেটে একটা জায়গা তৈরি করে না, সেই জানে সেই জায়গাটার দাম কতটা। কাজের জায়গা তো সবার কাছেই প্রিয়, কিন্তু কেউ হয়তো তৈরি জায়গাতে গিয়ে বসলো, তারও নিশ্চয়ই সেটা কাজ 100 বার, কিন্তু যাকে খেটে করতে হয় তার না অনেকটা, কি বলবো, সে আরো অনেকটা জড়িত থাকে ওই জায়গাটা পৌঁছে দিয়ে, তাকে অনেক রক্তাক্ত হতে হয় বলে। তো ঠিক সেভাবে এই ব্যক্তিকে অনেক কষ্ট করে একটা জায়গায় আসতে হচ্ছে। তার জন্য তার কাছে তার কাজটা প্রিয়, এবং তার কাজটা সে খুব মন দিয়ে করে। দায়িত্বশীল, দায়িত্ববান, যারা দায়িত্ববান হয় তাদের দেখবে সবসময় প্রচুর দায়িত্ব পালন করতে হয়। যেন কোথাও সবার মনে হয় যে এই ব্যক্তি দায়িত্ব তো পালন করবেই, কোনো ব্যাপার নয় তার কাছে, এরম ব্যাপার। তার এবার তার জন্য তাদের ঘাড়ে বেশি দায়িত্ব চাপে। এই ব্যক্তির প্রচুর দায়িত্ব, হ্যাঁ, সেটা কাজের জায়গায় হতে পারে, পরিবারে হতে পারে, এবং সে সেই দায়িত্বগুলো কিন্তু হাসি মুখে পালনও করে। কারণ এই ব্যক্তিত্ব এরকমই হবে যে যেটা করবে সেটা মন থেকে করবে। যেটা দায়িত্ব কর্তব্য মধ্যে পড়বে, যেটা, সেটা তাকে রিপিট করতে হবে না, যেটা তোকে করতে হবে ওটা তোমায় করতে হবে এরকম বলতে হবে না, সেটা তার মতন সবটুকু করে যাবে। কিন্তু এই মানুষগুলো যেগুলো হয়, যারা প্রচুর দায়িত্ব নিয়ে ফেলে, বা যারা হয়তো কাজের জায়গাতে প্রচুর দায়িত্ব নিচ্ছে, সংসারও তাদের প্রচুর দায়িত্ব, তারা কোথাও একটা রোবোটিক লাইফ লিড করতে শুরু করে। সকালে ওঠা, কাজে চলে যাওয়া, খাওয়া দাওয়া, চান, ঘুম, যেগুলো যেগুলো মানে
এবার তাদের তাদের তখন যেটা হয় তৈরি, সেটা হচ্ছে তাদের ওই হার্ট চক্র, থ্রোট চক্র ব্লক হতে থাকে, ঠিক আছে? তো এরম ব্যক্তিগুলো কিন্তু অ্যাকচুয়ালি আলোর মতন। তুমি এদের যদি কিছু জিজ্ঞেস করো, এরা তোমার সঠিক গাইড করে দেবে, কোনো সময় মিসগাইড করবে না, কোনো সময় তোমার ভুল বোঝাবে না, কোনটা ভুল কোনটা ঠিক সেটাও সুন্দর করে ব্যাখ্যা করে দেবে। কিন্তু এত কিছু ভালোর মধ্যে যদি একটুখানি খারাপ তো থাকবে, যেহেতু একটা মানুষ তো। তো সেখানে কিন্তু একটু রাগ, জেদ, ইগো, একটু শর্ট টেম্পার হতে পারে, ইগোইস্টিক হতে পারে। আর একটুখানি রাগ, যেমন রাগ তো বললাম, এছাড়া একটুখানি অহংকারও হতে পারে। সেটা অনেক কারণে হয়, ঠিক আছে? এবার দেখো, এই ব্যক্তি যেহেতু সফল, এই ব্যক্তিকে সবাই মান্যগুণ্য করে চলে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি যেহেতু নিজে নিজে নিজেরটুকু করতে পারে এবং বরঞ্চ অন্যদের আরো কিছু করছে, তার একটা আমিত্ব ভাব চলেই আসবে। এই ব্যক্তির উপর যেহেতু অনেকে ডিপেন্ড করে থাকে, তো সেখান থেকে একটা আমিত্ব ভাব চলে আসে। যেহেতু সবাই মেনে চলে, তার পজিশনের জন্যই হোক, পাওয়ারের জন্যই হোক, তার অতি অবশ্যই কর্মের জন্যই হোক, যেহেতু অনেকে মেনে চলে, তো সেখান থেকে একটা পরিচালনা করার ভাব তৈরি হয়, ঠিক আছে? কন্ট্রোল করার একটা ব্যাপার চলে আসে। থ্রোট চক্র যেহেতু ব্লক হয়, তো এই ব্যক্তিরা খুব একটা নিজস্ব কিছু প্রকাশ করতে পারে না। এরা চায় যে কেউ যারা তাদের খুব কাছে, তারা যেন তাদেরকে বুঝে নেয়, ঠিক আছে? এই ব্যক্তিরা এরকমই হয়। এদের কেয়ারটাও একটু অন্য ধরনের। তো এরম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, ঠিক আছে? এই ব্যক্তি নতুন না পুরনো সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না, সেটা আমি আরো একটা কার্ড নেবো, দরকার পড়লে আমি ক্লিয়ারিফাই করে নেবো। কিন্তু এই ব্যক্তির ব্যক্তিত্ব খুব ভালো, যে কোনো মানে পজিটিভ। এই ব্যক্তি খুব পজিটিভ এবং আলোর মতন, বুঝতেই পারছো সান কার্ড সব থেকে পজিটিভ কার্ড এই ডেকের মধ্যে। কি আসতে চায় তোমাদের জীবনে? সে ব্যক্তি পুরনো না চেনা কেউ? সান কার্ডের সঙ্গে স্টার কার্ড, কি বলবো বলো, খুব ভালো। এই ব্যক্তি কিন্তু একটু স্পিরিচুয়ালও হতে পারে। না, স্পিরিচুয়াল মানে এটা হতেও পারে তার পেশা, আবার মানে সে হয়তো পেশাটাকে এই হিসেবেই নিয়েছে, কারণ যে যেটা ভালোবাসে সেরকম পেশাতে মানুষ যাওয়ার চেষ্টা করে। হয়তো সবসময় সেটা হয় না, কিন্তু তাও। আবার এই ব্যক্তি এরকমও হতে পারে যে পেশা না, কিন্তু তার ভেতরে এই ব্যাপারটা আছে। এই ব্যক্তি সত্যি কিন্তু আলোর মতন, বুঝতে পারছো তো? এখানেও দেখো সান, একটা বড় সূর্য, সূর্য কত আলো, এখানেও কিন্তু স্টার, তারা, প্রচুর আলো। কিন্তু দেখো, এই এই আলো আর এই আলোর মধ্যে তফাৎ আছে, এই যেমন চাঁদের আলো আর সূর্যের আলোর মধ্যে তফাৎ আছে, ঠিক সেরকম। তো এই ব্যক্তির মধ্যে কিন্তু মাস্কুলাইন এনার্জি যেমন আছে, ফেমিনাইন এনার্জিও আছে। এই ব্যক্তি যদি আহ বাবার মতন একটুখানি ধমকাতেও পারে, তো এই ব্যক্তি কিন্তু মায়ের মতন নেচারও আছে, ঠিক আছে? কেয়ার করা, আহ সবটুকুকে খেয়াল রাখা, এরকম। এবার কারোর মধ্যে একটু বেশি, কারোর মধ্যে কম হতে পারে, তবে এই ব্যক্তিত্ব কিন্তু খুব ভালো। এই ব্যক্তি প্রচুর অভিজ্ঞ ব্যক্তি, প্রচুর জীবনে অভিজ্ঞতা আছে। যার যত অভিজ্ঞতা আছে সে তত কি বলবো ভালো সিদ্ধান্ত নিতে পারে। তো এই ব্যক্তি অভিজ্ঞতা প্রচুর আছে, ঠিক আছে? এবং এই ব্যক্তি যেখানেই যাক না কেন, তার ভাইব্রেশন বলো, তার অরা বলো, খুব সুন্দর হয়, মানে মানুষজন আকর্ষিত হয়, ঠিক আছে? আকর্ষিত অ্যাকচুয়ালি অরাতেই হয়। আমরা ভাবি কোনো সময় দেখি, কোনো সময় হ্যাঁ, ওগুলো তো বাহ্যিক। তারপরে যেটা হয় সেই আকর্ষিতটা কিন্তু ওটা বাহ্যিক বলছি, অ্যাকচুয়ালি ওগুলো সাময়িক। পরবর্তীকালে যে টানটা অনুভব করে মানুষ, সেই মানুষটা খুব ভালো, বা ঠিক আছে সেই অনেকদিন আগে দেখা হয়েছিল, এই যে ব্যাপারটা থাকে, এটা কিন্তু অরার প্রতীক। তো এখানে দেখো এই ব্যক্তি খুব ভালো, এই ব্যক্তি খুব পজিটিভ ব্যক্তি, যেখানেই যাবে না কেন তার কথাবার্তা, তার ব্যবহার, আচার আচরণে মানুষ আকৃষ্ট হবে। এই ব্যক্তি প্রচুর বড় ফ্রেন্ড সার্কেল থাকবে, প্রচুর মানুষজনের সঙ্গে চেনাশোনা থাকবে, হ্যাঁ। দেখো সবসময় নামি নাম যশ খ্যাতি যাদের থাকে, যাদের একটা জায়গা থাকে, তাদের চেনাশোনা সার্কেলটা একটু বড় হয়। কেন, প্রত্যেকেই একটা সেরকম মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে, যে মানুষটাকে কখনো আমার সাহায্য করতে হবে না, যে মানুষটার কাছ থেকে চাইলে সাহায্য পাওয়া যাবে। কথাটা শুনতে খুব খারাপ লাগলেও বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনা এরম ভাবেই তৈরি হয়ে যায়, বিশেষ করে এখনকার দিনে যেটা আমরা দাঁড়িয়ে দেখছি। তো যেহেতু এই ব্যক্তির খুব নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, বুঝতেই পারছো এই ব্যক্তি প্রচুর নিজস্ব আলো আছে, তার মানে কি ফান্ডা যেটাকে বলা হয়। তো এখানে অতি অবশ্যই এই ব্যক্তির নিজস্বতার জন্য, সে নিজের গুণ নিজের কর্ম দিয়ে হোক না কেন, যাই হোক না কেন, এই ব্যক্তি কিন্তু প্রচুর একটা বড় সার্কেল আছে।
এখানে কেউ কেউ আছো যারা খুব সুন্দর মেডিটেশন করো, যারা অলরেডি ব্লেসিং পেয়েছো কিছু, সেটাকে তোমরা হয়তো তোমরা তোমাদের মধ্যে কিছু প্র্যাকটিস করো, বা তোমাদের এই ভেতরে হয়তো ব্যক্তিত্বটা খুব ভালো, ঠিক আছে? এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, যে ব্যক্তির উপর শুক্রেরও খুব ভালো প্রভাব আছে। যে ব্যক্তি পুরনো না নতুন আমি সেটা বুঝতে পারলাম না, চলো একটু ক্লিয়ার করে নিই যে এই ব্যক্তি পুরনো না নতুন। মায়ের কার্ডই করবো, দেখে নেবো এই ব্যক্তি পুরনো না নতুন। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি পুরনো না নতুন। আচ্ছা, আজকে যে কার্ডটা পড়লো আমি সেটাই নিলাম, ঠিক আছে? কেননা দেখো, এই ব্যক্তি পুরনো, এখানে তুমি কারো ডিভাইন কাউন্টার পার্ট, কেউ কারোর সঙ্গে ডিল করছো, বুঝতেই পারছো? অ্যাকচুয়ালি ছবিটা হচ্ছে শিব আর শক্তি। এখানে কারোর কুণ্ডলিনী জাগৃত হতে পারে, কুণ্ডলিনী জাগৃত খুব সহজ কথা নয়, তো সেটা হয়তো 1% মানুষ, আমি বললাম। আর এখানে কিন্তু তোমরা একে অপরের ডিভাইন কাউন্টার পার্ট নিজেদেরকে ভাবো, মানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, যে কানেকশনটা তোমরা আহ একটা মন থেকে একটা ওতপ্রোত টান তোমরা ফিল করো। তো অতি অবশ্যই এখানে মাও আছে, মহাদেবও আছে। আমি এই জন্য এই দুটো কার্ড যেমন দেখে বললাম যে কারোর ফ্যামিনাইন এনার্জিও খুব বেশি, আর কারোর মাস্কুলাইন এনার্জি বেশি, তোমাদের হয়তো সেটা ব্যালেন্সও করতে পারো তোমরা। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি পুরনো, নতুন কেউ নয়, ঠিক আছে? সেই ব্যক্তি তোমার এনার্জি ফিল করেছে, বা তোমরা হয়তো এনার্জি এক্সচেঞ্জ করেছো, কোনো কিছু কারণে তোমাদের জীবনে কিছু না কিছু সমস্যা থাকতে পারে, সেই ব্যক্তিকেও ফিরতে চায়, ঠিক আছে? এখানে যেমন আসতে চায় আমি প্রশ্নটা রেখেছিলাম, অ্যাকচুয়ালি কেউ ফিরতে চায়, কারণ যেহেতু পুরনো তাহলে সে ফিরতে চায়। এখানে তোমরা ওতপ্রোত টান অনুভব করো, কোথাও একটা জানো তোমরা একে অপরের সঙ্গে খুব কানেক্টেড, একটা কানেকশন ভালো ফিল করো, যে কানেকশনটা কোথাও তোমরা একটা স্পিরিচুয়ালও ফিল করো। আর এখানে তোমরা মাঝে মাঝে তোমাদের এটাও মনে হয় তোমরা কোনো আত্মিক কানেকশনে আছো। এখানে এই ব্যক্তির জীবনে যেই থাকুক না কেন, যতই থাকুক না কেন, তোমার সঙ্গে যে কানেকশনটা ফিল করে সেটা সে অন্য কোথাও ফিল করে না, তোমার সঙ্গে যে সে কমপ্লিট ফিল করে সেটা অন্য কোথাও হয় না। কেননা সব কানেকশন অনেক সময় কি হয়, ভাঙলে আর একটা কারোর সঙ্গে জুড়ে যায়, কিন্তু সোল কানেকশন বা সোল পার্টনার সেটা কিন্তু ওই একটাই হয়। তো সেখান থেকে যদি কোনো স্পিরিচুয়াল কোনো পার্টনার পাও, তুমি স্পিরিচুয়াল পার্টনার কিন্তু জীবনে একবারই আসে, ঠিক আছে? স্পিরিচুয়াল পার্টনার এখানে তোমরা হয়তো অনেকে আছো, হ্যাঁ হয়তো পার্সেন্টেজ কম, আর রইলো বাদ বাকি যারা, তারা কোনো ভালো কানেকশনে আছো, যারা চাইছো না যে কানেকশনটা নষ্ট হোক বা ভেঙে যায়, যেমন ভালো কানেকশনকে আমরা যত্ন করে রাখছি সেরকম। তো এখানেই কার্ড আমার এটা ক্লিয়ার করে দিয়েছে যে তোমরা অনেক কিছু বুঝতে পারো। আমি এখানে কুণ্ডলিনী শক্তির দিকে যাচ্ছি না, কারণ সেটাই যে বললাম খুব 1%-এর মধ্যে। কিন্তু এখানে তোমরা মন থেকে অনেক কিছু ফিল করো, কিছু সাইন সিম্বল দেখতে পারো, বা তোমরা মাঝে মাঝে এনার্জি দিয়ে কানেক্টেড হয়ে যাও, বা তোমরা অনেক সময় মিরর করে ফেলো, আর তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো। তো এরকম নানা রকম কারণ, বা হয়তো ড্রিমের থ্রু দিয়ে তোমরা এক হয়ে যাচ্ছ, কিছু না কিছু ভাবে সাইন সিম্বল পাচ্ছ, সেখান থেকে তোমরা বারবার কি হচ্ছে, তোমাদের কানেকশনটা হয়ে যাচ্ছে, তোমরা কানেক্টেড ফিল করছো, সেখান থেকেই তোমাদের একে অপরের জীবনে ফিরতে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমারও হতে পারে এটা যে তোমরা ফিরতে চাইছো, ঠিক আছে? এখানে এই ব্যক্তি পুরনো। চলো দেখিনি সে কেন ফিরতে চায়, কেন ফিরতে চায় সে। কেন ফিরতে চায় সে, কেন ফিরতে চায় সে। অনলি ইউ, ঠিক আছে? কারণ এখানে কেউ কারোর প্রতি সমর্পিত, হ্যাঁ ভীষণভাবে অ্যাটাচড মনে হয় তার, ক্রেভও আছে, তো অতি অবশ্যই কেউ ফিরতে চায় এই জন্যই, যে কারণে এখানে ফিরতে চাই বলছি, যেহেতু আমি দেখলাম যেটা পুরনো, তো অতি অবশ্যই কেউ ফিরতে চায়, কেননা তার শুধুমাত্র এই সম্পর্কটাই চাই, তার জীবনে সে তোমাকেই চায়।
এটা কতজনের এনার্জি হবে আমি সেটা বলতে পারছি না, কিন্তু এটা অনেকেরই হয়তো এনার্জিটা হবে, কারণ আজকে যেহেতু কার্ডগুলো এরকম এসছে, তো এরকম ধরনেরই মানুষজন হয়তো একটু দেখছো, বেশি যাদের এনার্জিটা এরকম আছে, ঠিক আছে। তো এখানে অতি অবশ্যই তোমার পার্টনার এই জন্য ফিরতে চায়, এরকম নয় যে তার জীবনে অপশন নেই, এরকম নয় যে সে চাইলে অন্য কোনো সম্পর্ক করতে পারবে না, না এরকম না, অ্যাকচুয়ালি এরকম হয়ও না। কেউ যদি ফিরতে চায় তার মানে এই এই নয় যে তার কোথাও ফেরা যায়, যাওয়ার জায়গা নেই বলে ফিরতে চায় না। অনেক সময় যাওয়ার জায়গা নাও যদি থাকে কোথাও কারোর, ফেরার যদি ইচ্ছে না থাকে সে ফিরবেও না, হয়তো কোথাও যাবেও না, সে ফিরবেও না। কাজেই তারাই ফিরতে চায় যারা ফিরতে চায় মন থেকে। এখানে দেখো এই ব্যক্তি সত্যিকারের ফিরতে চায়, কেন তারা কোথাও এই সম্পর্কটাতে যে যতটা সে ভালো করে ফিল করতে পারে সে অন্য কোথাও সেভাবে হয় না। তো যে বললাম কিছু কিছু কানেকশন এরকম থেকে যায়। তোমাদের এখানে যদি একটুখানি দূরত্ব আসে তোমরা খুব স্ট্রেস ফিল করো, ঠিক আছে। অনেক কিছু এখানে কেউ আসো যায় টেনশনে একটু ভোগো, হ্যাঁ। একটু হয়তো আর্গুমেন্টস এর কার্ড এসছে, ফার্স্ট কার্ড মনে আছে তো, সান কার্ডে কি বলেছি যে একটুখানি আহ ইগোয়েস্টিক বা হয়তো শর্ট টেম্পার এরকম কেউ থাকতে পারো। তো একটু স্ট্রেস নিয়ে নাও, তারপরে একটু হয়তো এখানে অ্যাকচুয়ালি তোমরা মাঝে মাঝে না একটু ব্যালেন্স হারিয়ে পারো, ঠিক আছে। এই শর্ট টেম্পার হলেও কিছু হয় বা যেমন, সেখান থেকে তোমরা কি করছো এবার ওভার থিঙ্কিং করে নিজেদেরকে একটু এনার্জিটাকে একটু লো ভাইব্রেশনে চলে যাচ্ছ। খুব কানেকশন যদি খুব ডিপ না হয় না, খুব এফেক্ট হয় না। এফেক্ট তখনই হয় সম্পর্কে দুটো মানুষের ওপর, যদি কানেকশন খুব ডেপথ বেশি হয়, ঠিক আছে। এখানে দেখো তোমরা মাঝে মাঝে মনে হয় তোমাদের যে তোমরা এগোতে চাইছো কিন্তু কোথাও যেন তোমরা একটা ট্র্যাপে পড়ে যাচ্ছ। এখানে হয়তোবা কোনো থার্ড পার্টি আছে, ঠিক আছে, সেটা হতে পারে কোনো সিচুয়েশন, হতে পারে তোমাদের মধ্যে সত্যি কোনো থার্ড পার্টি আছে, দুজনের তরফ থেকে হতে পারে, একজনের তরফ থেকে হতে পারে, না থাকলে জোর করে ফিট করবে না, কোনো সিচুয়েশনও হতে পারে। তো তোমরা কি করছো, মাকড়সা জাল, বুঝতেই পারছো, এগোতে চাইলেও এগোতে পারছো না। যেমন মাকড়সা জালে যখন কিছু আটকে যায় সে তো যত চেষ্টা করে সেখান থেকে বেরোনো তত বেশি আটকে যায়। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমরা হয়তো চাইছো তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে বা কিছু, কিন্তু কোথাও যেন একটা কিছু না কিছু বাধা চলে এসে তোমাদের মধ্যে একটা এমন সমস্যা করছে যে সমস্যা তোমরা চাইছো না সেরকম কোনো সমস্যা এই মুহূর্তে চলে আসছে। তা আমার মনে হয় যদি এরকম তোমাদের যদি কোনো কারোর সময়টা খারাপ যায়, তো সেক্ষেত্রে তো এরকমই হয়। তো সেখানে বলবো আগে একটু হিল করে নাও, বা কোনো কিছু ভালো কিছু টেকনিক অ্যাপ্লাই করো, তারপরে চেষ্টা করো দুজনের সম্পর্কটাকে ঠিক করা, তাহলে এই যে মধ্যিখানে তোমাদের যে ভুল বোঝাবুঝিগুলো হচ্ছে সেগুলো হবে না। অনেক সময় দেখবে যখন সময় খারাপ যায় তখন হয়তো সে ভালো কিছু বলতে গেলে তো খারাপ মানে হয়ে গেল, ভালো কিছু করতে গেলে হয়তো এটা উল্টো পাল্টে হলো, ঠিক সেই জন্য। এখানে দেখো তোমাদের একটা লং টার্ম কানেকশন করো, ঠিক আছে, এটা কোনো শর্ট টার্ম কানেকশন না যে আজকে আছে কালকে নেই, না এরকম নয়। এই কানেকশনটা কিন্তু চলবে। যারা খুব ডিপ কানেকশনে আছো, যেমন যেগুলো বললাম 1% 2%, তাদের তো ছেড়ে দাও, কিন্তু তারা তো চলবেই। আর যারা বেশিরভাগ দেখছো আজকে তাদের এনার্জি কিন্তু বলছে যে তোমাদের এই সম্পর্কটা কন্টিনিউ তোমরাও করবে এবং এই সম্পর্কটা চলবে, এটা কোনো ডিস্ট্যান্ট কানেকশন যেটা তোমাদের এসছে কিছু না কিছু শেখানোর জন্য, বোঝানোর জন্য, অবশ্যই বুস্ট আপ করার জন্য, তোমাদেরকে কিছু ভালো চেঞ্জ দেওয়ার জন্য। আর এটা একে অপরের পাশেও থাকবে তোমরা। চলো দেখি যে কেন সে ফিরতে চায়, কেন ফিরতে চায়, কেননা এখানে এই কানেকশনটাকে সে কোনো ব্লেসিং হিসেবে দেখছে। আর কোথাও মনে হচ্ছে যে এই কানেকশন থেকে যা যা পেয়েছি তার জীবনে সেগুলো অনেক দাম। সেগুলো তো আমরা বুঝতে পারি না যে যে এই মানুষটা কি করতে পারে কি করতে পারবে না, বা এই মানুষটা থাকলে আমার জীবনটা কেমন থাকে, না থাকলে, এগুলো আমরা বুঝতে পারি। ফাউন্ডেশন তোমাদের খুব স্ট্রং, ঠিক আছে, তোমাদের খুব ভালো একটা বন্ডিং আছে, তোমরা একে অপরকে ফ্যামিলি মেম্বারের মতন দেখো। তোমরা চাও এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে, তোমরা চাও এই সম্পর্কটাকে সিকিউরিটি দিতে, ঠিক আছে, এগুলো সবকিছুই চাও, কেননা তুমি আর তার
তার মধ্যে তোমার মধ্যে একটা ভালো বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটা তোমাদের সম্পর্কটাকে টিকিয়ে রেখেছে। সেই বোঝাপড়া অদৃশ্য সুতোটা হয়তো দেখা যায় না, এই সুতোটা জোরে তোমাদের সম্পর্কটা কিন্তু আটকে আছে। তো এখানে ফাউন্ডেশনটা তোমাদের খুব ভালো বলে তোমাদের সম্পর্কটা ঠিকঠাক চলছে, কোথাও হয়তো আটকাচ্ছে কিন্তু থেমে যাচ্ছে না। এখান থেকে তোমার পার্টনার এটাও ভাবে যে তুমি তাকে যেভাবে বোঝো সে অন্য হয়তো কারোর পক্ষে বোঝা সম্ভব না, বা সে তোমার যেভাবে বোঝে তোমার হয়তো অন্য কেউ বুঝতে পারে না, তুমি সেটা ফিল করো। এখানে মোট কথা তোমরা এগুলো বুঝতে পারো যে তোমরা একে অপরকে খুব সুন্দর করে বোঝো, একে অপরকে খুব ফ্যামিলি মেম্বারের মতন দেখো, এবং এই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে সিকিউরিটি দিতেও চাও, সিকিউর করতে চাও, ঠিক আছে? সেই জন্যই ফিরতে চায় তোমার কাছে তার খুব একটা ভালো লাগে, ঠিক আছে? ওপেন হার্ট, তুমি তার হার্টকে হিল করতে পারো। হ্যাঁ, এখানে খুব ইম্প্যাথ আছো, ঠিক আছে? এখানে কেউ আছো যারা খুব যে হিলিং প্রোভাইড করো সেটা বলবো না, সেটা হয়তো খুব কম হতে পারে, তবে এখানে কেউ আছো যারা বর্ন হিলার হতে পারে, তাদের অরা ভাইব্রেশনটা খুব ভালো। তো এখানে তোমার পার্টনার কোথাও মনে করে যে তুমি তার মনকে ছুতে পারো, তুমি তার হার্ট চক্রকে ওপেন করতে পারো। কারণ ফার্স্ট কার্ড বলেছিলাম যে সান কার্ডে অনেক সময় কি হয়, এত কিছু করতে করতে একটা মানুষ ক্লান্ত হয়, তখন তার ব্লক হয় হচ্ছে এক তো থ্রোট চক্র, একটা হচ্ছে হার্ট চক্র। তার দুটো কারণ থাকে, সেটা হচ্ছে যে যারা প্রচুর দায় দায়িত্ব কর্তব্য করে শুধু কাজই করে যায়, তারা কোথাও একটা আমিত্বটা একটু বেড়ে যায় বলে তারা না মনের কথা গুছিয়ে বলতে পারে না। কোথাও তাদের মনে তখন কাজ করে আমি যদি বলি তাহলে আমি ছোট হয়ে যাবো, এই একটা ব্যাপার চলে আসে, যেটা সম্পূর্ণ ভুল। দ্বিতীয়ত হচ্ছে আহ যেহেতু অনেক কিছু গোপন করতে হয় তাকে, ধরো একজনের উপর সবাই ডিপেন্ড করছে, তো তাকে তো সবাই বলছে এই অভিযোগ সেই অভিযোগ, এই আনতে হবে সেই নেই, হ্যাঁ নেই, এটা কেন হয়নি সেটা কেন হয়নি, যে মুখ বুঝে মানুষটা করছে সে কাকে বলবে? সে একসময় বুঝে যায় যে আমার কারোকে বলার নেই, আমাকে আমারটাও দেখতে হবে সবারটা দেখতে হবে, তার মানে তার হার্ট চক্র তখন ব্লক হলো। এগুলো পরিস্থিতিতে হয়ে যায়, অনেক সময় আমরা এগুলো বুঝতে পারি না। আমরা বলি এ কেন কথা বলছে না, ও কেন কম কথা বলে, বা এ তো মন খুলে কথা বলতে পারে না, তার পেছনে একটা গল্প থাকে, সেই গল্পতে আমরা আগ্রহী হই না বলে আমরা ছোট ছোট ট্যাগ লাগিয়ে দিই। তো এই মানুষগুলো এরকম ভাবেই হার্ট চক্র ব্লক হয়, এই মানুষগুলো এইভাবেই থ্রোট চক্র ব্লক হয়। অনেক সময় কি হয়, অনেক কিছু বলতে যায়, তুই চুপ কর, ঠিক আছে এখন বলতে হবে না, কন্টিনিউ করতে করতে দেখা গেল সে চুপ করে গেল, সে আর বেশি কিছু বলছে না, জানে আমি বলতে গেলে যে এটাই বলবে, ছেড়ে দাও। নিজের হার্ট চক্রটা ব্লক করে বসে রইলো, এই থ্রোট চক্রটাকে। আর হার্ট চক্র ব্লক এভাবেই হয়, যখন তার উপর সবাই চাপিয়ে দেয়, তখন সে খুব ভালো করে বুঝতে পারে যে আমার যন্ত্রণা চাপানোর বা বলার কেউ নেই। তো তার ফলে কি হয়, তার যন্ত্রণাটা তাই তারই হার্টে থাকে, তো হার্ট তো কত নেবে, সেও আস্তে আস্তে কি করে, ব্লক হতে শুরু করে। তখন তাকে আমরা বলি ইমোশনলেস, হ্যানা ত্যানা, অ্যাকচুয়ালি তা না, কিন্তু তার মধ্যে প্রচুর ইমোশন আছে। তো ঠিক সেরকম ভাবে এখানে কারো হার্ট চক্র ব্লক তুমি যেটা হিল করতে পারো, তার জন্য তুমি তার কাছে দামি, তার জন্য হয়তো অনলি ইউ। যদি বলি তোমার জীবনে কে ফিরতে চায়, তো আমি ওই কার্ড দিয়ে ক্লিয়ার করে দিয়েছি যে তোমার জীবনে যেই ফিরতে চায় না কেন সেই ব্যক্তি পুরনো, সেই ব্যক্তি নতুন নয়, কারণ সে তোমার ভাইব্রেশন জানে, সে তোমাকে জানে। তো একদিনে তো ভাইব্রেশন বোঝা সম্ভব নয়, আর সবটা মানুষকে একজনকে চিনে ফেলা সম্ভব নয়। তো এখানে দেখো এরকম কোনো ব্যক্তি, তবে এই ব্যক্তির ব্যক্তিত্ব তোমাদের বলে দিলাম, এই ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু খুব ভালো। এবার দেখো সবটুকু তো ভালো হয় না, তো সেখানে এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো। এই ব্যক্তি কিন্তু সত্যির আলোর মতো, হ্যাঁ, পজিটিভিটিও প্রচুর আছে। সে চায় তুমি তার জীবনে থাকো, কারণ শুধু তুমিই তার জীবনে থাকো। না তুমি থাকো মানে এরকম নয় যে আমি অন্যান্য সম্পর্ক নিয়ে তুলনা যাচ্ছি না, ঠিক আছে? একটা মানুষের জীবনে অনেক মানুষজন থাকে, থাকাটা স্বাভাবিক, কিন্তু আমি বলছি যে পার্টনার হিসেবে বা ভালোবাসি যাকে, সেখানে বলছি, ঠিক আছে? ডিভোটেড মানে বুঝতেই পারছো যে এখানে সে সমর্পিত। তো এই সম্পর্কটাই চাই। মাঝে মাঝে স্ট্রেস ফিল করে, যার উপর সব দায়িত্ব তার স্ট্রেস থাকবে, এটা খুব স্বাভাবিক। তার একটুখানি টেনশনও হবে, সেটাও খুব স্বাভাবিক। আর অ্যাঙ্গার ইস্যু থাকে। এখানে মাঝে মাঝে সে ফ্রাস্ট্রেটেড ফিল করে, কোথাও মনে হয় কোনো ট্র্যাপে পড়ে আছে। না, এখানে কোনো সম্পর্কে ট্র্যাপ না, অ্যাকচুয়ালি যখন সবকিছু করেও একটা মানুষ যদি দেখে যে আমি বেরোতে পারছি না, যখন ধরো মাকড়সা জালে যে পোকাটা আটকেছে, সে তো তার সর্বশক্তি প্রয়োগ করছে এই জাল থেকে বেরোনোর জন্য, সে তো বুঝতে পারছে না জালটাকে তাকে বেছানোর জন্যই, আটকানোর জন্যই করা হচ্ছে, সে ভাবছে কিছুতে আটকে গেছি বেরিয়ে যাবো। ঠিক সেরকম ভাবে যখন মানুষ অনেক কিছু করতে করতে হাঁপিয়ে ওঠে,
তখন তার কোথাও মনে হয় যে আমি কোনো ট্র্যাপে পড়ে গেছি। বা যদি কোনো একই সাইকেল বারবার রিপিট করে, একটু থেমে যাও, সেই সাইকেলটা কি করে বন্ধ হয় আগে সেটা দেখো। বিশেষ করে যদি কোনো নেগেটিভ সাইকেল হয় তখনই তো মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তো সেখানে যদি বারবার রিপিট করে এরকম কোনো সাইকেল, যেটা তোমাদের কর্মের জায়গা হোক বা সম্পর্কের জায়গা হোক, যেটা বারবার তোমাদের ড্যামেজ করছে, তাহলে সেই সম্পর্কটা, যে সাইকেলটা তোমাদের বারবার রিপিট হচ্ছে, সেই নেগেটিভ সাইকেলটাকে বন্ধ করো আগে। এই সম্পর্কটা কিন্তু লং টার্ম সম্পর্ক, এটা এরম সম্পর্ক নয় যে আজকে আছি কালকে নেই। এটা কিন্তু তোমাদের কোনো ভালো সম্পর্ক। তোমাদের ফাউন্ডেশন খুব সুন্দর, তোমাদের বোঝাপড়া আছে, তোমরা একে অপরকে বুঝতে পারো। যারা আমাদের বুঝতে পারে তারা আমাদের কাছে খুব দামি হয়। আর এখানে দেখো, তুমি তার হার্টকে কোথাও ওপেন করতে পারো, তুমি তার হার্টকে কোথাও হিল করতে পারো, তার না বলা কথাও বুঝতে পারো, তার ভাইব্রেশন বুঝতে পারো, তার আচরণ বুঝতে পারো। অ্যাকচুয়ালি তুমি তাকে বুঝতে পারো, আর তুমি তাকে বুঝতে পারো, বা সে তোমাকেও হয়তো বুঝতে পারে। তার জন্য তোমাদের মধ্যে সে কোথাও চায় যে এই কানেকশনটাই তার প্রয়োজন জীবনে। আর এখানে কেউ আছো যে অনেক কিছু করো মানুষের জন্য, ঠিক আছে? অভাব অভিযোগ ছাড়াই মানুষের জন্য অনেক কিছু করো। কেউ যদি তোমাদের একটু কিছু করতে বলে তার জন্য তোমরা অনেক গুণ করো। তো অতি অবশ্যই এরম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, যে ব্যক্তি পুরনো, যে ব্যক্তি তোমার এনার্জির সঙ্গে যথেষ্ট কানেক্টেড এবং তোমাকে সে ভালো করে চেনে। তো চলো দেখে নি। সেটা আমি মায়ের কার্ড থেকে ক্লিয়ার করে দিয়েছি যে তোমাদের কোনো একটা, এটা হতে পারে কোনো পাস্ট লাইফ কানেকশন, যেটা আনফিনিশ বিজনেস, সেটা আবার তোমাদের রিপিট হচ্ছে। এটা হতে পারে কোনো রকম টুইন ফ্লেম কানেকশন। যেগুলো আমি বলছি সেগুলো আগে, সব থেকে কম যেটা বলছি সেটা 2-3%, ঠিক আছে? এরপর যদি চলে আসি সোলমেটে, সেখানেও কিন্তু তোমরা কোনো ভালো ডিপ কানেকশনে আছো, যেটা সবটুকু ঘিরে বলছি। ব্লেসিং হিসেবে মায়ের, মা কি বলছে একটু দেখে নি। আবার লেগেছে ঠান্ডা, ঠান্ডা লেগেছে, হালকা জ্বরও হয়ে গেছে। হ্যাঁ, খুব তেড়ে তো জ্বর হয়নি, কিন্তু শরীরটা একটু খারাপই হয়ে আছে। চলো দেখি মা কি বলছে। মা ছিন্নমস্তা এসছে, ঠিক আছে? এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমার যতটা দেওয়ার তুমি ততটা দাও। কি হচ্ছে সেটা পরেই কথা, আগে তুমি যেটা দেওয়ার সেটা দাও। তারপরে বিচারটা অ্যাকচুয়ালি সত্যি দেখো ওপর থেকে হয়। আমরা ভাবি কেন ভালো হলো না, কেন খারাপ হচ্ছে, কিন্তু মায়ের বক্তব্য হচ্ছে তুমি যেখানে যেটা দিচ্ছ, সে কর্মের জায়গায় হোক, সম্পর্কের জায়গা হোক, সেটা তুমি অনেস্টলি সেটা তুমি দিয়ে দাও, ব্যাস। তারপরে তো আছে মা, আছে মহাদেব আছে। তো সেখান থেকে তোমরা যাকে বিশ্বাস করো, দেখবে কিছু না কিছু নিশ্চয়ই পথ পাবে। চলো একটু চার্ম নিয়ে দেখে নিই যে এখানে তোমাদের সম্পর্কটা না অ্যাঞ্জেল দিয়ে প্রোটেক্টেড, ঠিক আছে? এটা একটা অ্যাঞ্জেল, একটা সিম্বল, একটা অ্যাঞ্জেল, একটা সিম্বল। হ্যাঁ, এই সিম্বলটা আমরা প্রোটেকশন হিসেবে ব্যবহার করি। এটা একটা নামও আছে। তো এর এই এই সিম্বলটার মানে হচ্ছে প্রোটেক্টেড তোমরা, ঠিক আছে? এখানে কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, স্টার কার্ড এসছে বুঝতেই পারছো, যথেষ্ট স্পিরিচুয়াল এখানে কেউ আছো। সে পেশা হোক না হোক, সেটা স্পিরিচুয়াল মানে যে তাকে পেশা করে ফেলতে হবে একদমই নয়। অ্যাকচুয়াল তোমরা এখানে কেউ আছো যারা খুব সুন্দরভাবে কিছু ভালো কিছুর সঙ্গে কানেক্টেড ফিল করো বা কানেক্টেড হয়ে যাও। এখানে দেখো অ্যাঞ্জেলদেরও আশীর্বাদ আছে তোমাদের। এখানে ইউনিকর্ন আছে, বাবা প্রচুর কিছু ভালো ভালো তোমাদের আসতে চলেছে। হ্যাঁ, সামনে 12-12 পড়বে, যদি অবশ্যই। এখানে দুটো ঘোড়া এসছে, তোমরা একে অপরের প্রতি লয়াল, কার্ডটা সেটাই এসছে। আর এখানে দেখো, তোমরা যেটা দিচ্ছ সেখান থেকে নিশ্চয়ই কিছু না কিছু ভালো পাবে। আর এখানে কিছু ম্যাজিক চাইছো তোমরা, হয়তো কেউ ম্যানিফেস্ট করছো বা কিছু টেকনিক অ্যাপ্লাই করছো। আর এখানে কেউ আছো যে খুব ভালো নাচো বা এরম কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে, আবার পেশাও হতে পারে, প্যাশনও হতে পারে। নাম্বার 8 একটু দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার 8 আজকে তোমাদের কোনো কিছু ভাবে গাইডেন্সে কাজ করে দেবে। তো সেক্ষেত্রে এটাই বলবো, কার্ড খুব পজিটিভ, এখানে কিছু নেগেটিভিটি নেই। তো প্লিজ সেটাকেই ম্যানিফেস্ট করো, আর ভালো কানেকশন সবসময়তেই ভালোভাবে রাখার চেষ্টা করো, একে অপরকে সাপোর্ট করো।
যদি কানেকশন রাখতে চাও তাহলে ভুল ত্রুটিগুলোকে ভোলো, ভালো কিছুগুলোকে মনে রাখো, আর একে অপরকে সাপোর্ট করো, একে অপরের জন্য ভালো কিছু প্রে করো। দেখবে যা কিছু খারাপ আছে সেগুলো ঠিক সময় আস্তে আস্তে চলে যাবে। হুম। যেমন দেখো অনেক সময় তো বলা হয় যে দিদি রাগের সময় তোমরাই লেখো যে মানে মন খারাপ থাকলে তার ভালো করে ভাবো, বা রাগের সময় কি করে তার জন্য ভালো ভাববো। একটা জিনিস ভালো করে ভেবে দেখো, যখন আমরা অসুস্থ থাকি তখনই কিন্তু ওষুধ খাই, এটা কিন্তু ভাবি না যে পরে আগে সুস্থ হয়নি তারপর ওষুধ খাবো বা তারপর চিকিৎসা করবো। এমন অনেক চিকিৎসা থাকে যেগুলো ভীষণ যন্ত্রণাদায়ক, তখনও কিন্তু আমরা ভাবি না যে এখন তো যন্ত্রণা হচ্ছেই, পরে যন্ত্রণা কমার চিকিৎসা করবো, তার উপরেই কষ্টটা নিতে হয়। উদ্দেশ্য একটাই থাকে, শারীরিক সুস্থতা। তো সম্পর্ক যখন গন্ডগোল গন্ডগোল তখনই সারিয়ে ফেলতে হবে, ওটাকে ফেলে রেখে আর বড় করা যাবে না, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।